চলে এলাম নিশাত কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা, নতুন রেসিপিটা কীভাবে আমি বানাচ্ছি, কীভাবে কী করছি একটু দেখে নেব আমরা। রেসিপিটি দেখতে খুবই সুন্দর, তবে টেস্টও নিশ্চয়ই আশা করছি তেমন সুন্দর হবে। খুবই কম উপকরণে রেসিপিটা বানানো যায়, সবাই বাড়িতে বানাতে পারবে, খুবই সহজ। তো চলো বন্ধুরা দেখে নেই। প্রথমে গ্যাসে একটা আমি কড়াই বসিয়েছি, কড়াইতে আমি 2 গ্লাস জল দিয়ে দিলাম। দু গ্লাস জল দিয়ে দিয়েছি, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, ছোট্ট বাটির 1 বাটি গাজর কুচানো দিয়েছি, তবে এই গাজরটা তোমরা গ্রেট করেও নিতে পারো, আমি এখানে কুচিয়ে নিয়েছি। ছোট বাটির 1 বাটি ধনিয়া পাতা কুচানো, আর চিলি ফ্লেক্স দিয়েছি 2 চামচ, শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, শুকনো লঙ্কা হাফ পেস্ট, করে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। ফুটে উঠলে এবার আমি এখানে চালের আটা দেব। চালের আটা দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আটাটা আমি একেবারে দেবো না, পরিমাণ বুঝে বুঝে আমাকে দিতে হবে। এটা নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করতে হবে। দেখো খুব সুন্দর দেখাচ্ছে, এটা খুব ভালো করে এটাকে একটু শুকনো শুকনো হয়ে আসবে, তারপরে নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে। এখানে একটু সাদা তেল ব্যবহার করেছি বলে দেখো কড়ার গায়েতে তেমন লেগে যাচ্ছে না। তেলটা না দিলে কড়ার গায়ে জড়িয়ে যাবে, লেগে লেগে মতন যাবে। এবার এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কড়া থেকে সব নিয়ে নিলাম। ডোটা আমি বানিয়ে নেব, হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখনও প্রচণ্ড গরম আছে, দেখো ধোঁয়া উঠছে, তো আমি মাখাতেও আমার খুব অসুবিধা হচ্ছে, তারপরেও মাখাচ্ছি, কারণ গরম গরম মাখালে খুব ভালো করে মাখিয়ে নেওয়া যায়। আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার 2 হাত দিয়ে আমি গোল গোল করে নেব। হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি, নিয়ে দেখো গোল গোল করে নিচ্ছে। একটা দেখালাম, আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দেবো। গোল গোলটা একটু চেপে চেপে খুব সুন্দরভাবে করতে হবে, নইলে ফেটে যাবে। সবগুলো আমি একইভাবে গোল গোল করে নিলাম। এবার একটা কড়াইতে আমি সাদা তেল দিয়েছি এগুলো ভেজে নেওয়ার জন্য। আর তার আগে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, পরিমাণ মতন একটু লবণ দিয়ে জল দিয়ে আমি এটা একটা গোলা করে নিচ্ছি। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিচ্ছি। এক একটা বল আমি গোলাতে বুড়িয়ে তেলে ভেজে নেব। একটা দিলাম, আরও একটা দিলাম, দিয়ে দুটো আমি আগে ভেজে নিচ্ছি, তারপর আমি বাকিগুলো সব দিয়ে দেব। এখানে আমি লোহার কড়াই ব্যবহার করেছি, লোহার কড়াইতে খুব ভালো সুবিধা হয় ভাজা করতে বা রান্না করতে, আমার খুবই ভালো লাগে, তাই সবসময় বেশিরভাগ চেষ্টা করি আমি লোহার কড়াইটা ব্যবহার করতে। ওই একই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে ফোড়ন দিলাম সাদা সরিষা। সাদা সরিষাটা দেওয়ার পরে আমি 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিলাম, খুবই পাতলা পাতলা করে কুচিয়ে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমি অল্প একটু লবণ দিলাম, লবণটা পরিমাণ মতনই দিতে হবে। খুন্তি দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি টমেটোগুলো, তাড়াতাড়ি হয়ে যায় এটা।
এবার আমি এখানে আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্স দিলাম 1/2 চামচ। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এর থেকে, ওই মশলা থেকে তেলটাও ছেড়েছে। এবার একটু জল দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে খুব নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো ভালো করে ফুটে গেছে। এবার ওই ভেজে রাখা বলগুলো এক এক করে সব আমি দিয়ে দিলাম। সবগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে আর একটা করা যায়, আমি তেলে ভেজে নিয়েছি বন্ধুরা, তোমরা না ভেজে এটাকে ভাবিয়েও নিতে পারো। তো আমি ভেজে নিয়েছি। চিনি দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ। চিনিটা তোমরা যে যেমন দিতে পারো, যার যেমন ভালো লাগবে। আমি এখানে তেমন মিষ্টি করব না, হালকা মিষ্টি বলে আমি ছোটো চামচ মিষ্টি খাবো, তাই ছোটো চামচে 2 চামচ দিয়ে দিলাম। আমার রেসিপিটি হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে আমি পরিবেশন করব। খুব সুন্দর গন্ধ বার হচ্ছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই বেশি বেশি করে একটু শেয়ার করবেন। রেসিপিটি খুব সহজ, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।